নাকি আছে তো খেজুর গাছ, কিন্তু কোনো খেজুর গাছে এরকম খেজুর গাছ দেখাতে পারবেন না যে খেজুর গাছেতে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না। এরকম আপনাদের এই হেলিয়া গাছিতে কোনো খেজুর গাছ নেই। আছে দাদা? বিনা দানার খেজুর আপনাদের এখানে হয় না? আমাদের এই যে পাতি খেজুর গাছ আছে আমাদের পশ্চিমবাংলায়, এই খেজুরটা কিরকম হয় জানেন? এত পাতলা, খোলাটা এত পাতলা, যেটা খাওয়ার জিনিসটা থাকে এত পাতলা থাকে, মুখের মধ্যে দিলে 32টা দাঁত আছে, তার মধ্যে 16টাই লেগে থাকে, 32টা পুরো কমপ্লিট হয় না। আর এই দানাটা শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করে, বড় আঁটি তো, আর খাওয়ার ছিলকাটা পাতলা। তো আমাদের এলাকায় এই বিনা দানার খেজুর হয় না। হ্যাঁ হয়, আরব দেশেতে হাজি সাহেবরা যখন হজ থেকে ফেরে ওই জমজমের পানি আর খেজুর আনে আমাদের জন্য। তার মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, লম্বা খেজুর, কিন্তু তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। তাহলে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুরটা কি করে হলো? বিনা দানার খেজুর কবে থেকে হলো? মন দিয়ে শুনতে হবে। এই গজলে এই ঘটনা, এই গজলে শুধু খেজুরের ঘটনা নেই, আরো কিছু রয়েছে, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা বড় চিন্তা করে। কেন চিন্তা করে? আমার নবী তার ঘরেতে এসেছে যখন, তখন তিনি চিন্তা করে, হ্যাঁ আমার তো এই দুনিয়ায় আল্লাহ তুমি একটা ফুটফুটে বাচ্চা এত সুন্দর দিয়েছো, কিন্তু এর আব্বা নাই, কেমন করে মানুষ করবে? কেন? সেই সময় নিয়ম ছিল কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তার জন্য দুধ মারা, দাই মারা এসে নিয়ে যেত, তাকে বড় করে লালন পালন করে আবার দিয়ে যেত, তার বাপ তার বিনিময় কিছু দিত। কিন্তু আমার নবীজির আব্বা জান ছিলেন না। মা আমিনা যখন চিন্তা করে, আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে খবর আসে। কি খবর? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? আমার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, বেদিনরা এত কষ্ট দিতেন, কেউ পাথর ছুঁড়ে মারতেন, এত রক্ত ঝরতো, কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দিতেন আমার নবীর গায়ে, কেউ যখন রক্ত ঝরতো, এত রক্ত ঝরতো, আমার নবীজির পায়ে জুতা মোবারক ওই রক্তেতে জাপটে যেত, গরম পানি দিয়ে সেটা ছাড়াতে হতো, এত কষ্ট দিত। একদিন একটা ইহুদি ফোন দিয়ে এসেছে, আমি মোহাম্মদকে বেইজ্জত করব। কেমন করে? না, আমি মোহাম্মদকে বেইজ্জত করব, তোমরা আমার সাথে যাবে। একটা খেজুরের দানা কুড়িয়েছে, আর খেজুরের দানাটা ভালো করে পুড়িয়েছে, আগুনে পুড়িয়ে কালো করে ফেলেছে। আর একটা দানা যদি পোড়ায়, সেই দানাতে কোনোদিন গাছ হয় না। আমার দয়ার নবীকে বেইজ্জত করার জন্য সেই খেজুরটা কুড়িয়ে, খেজুরের দানা কুড়িয়ে আর পুড়িয়ে পকেটে করে নিয়ে গিয়া বলছে, শোনো মোহাম্মদ, তুমি দুনিয়াতে নবী বলে প্রচার করো, তোমার আগে অনেক নবীরা এসেছিল, কত কি ঘটনা আমরা শুনেছি, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কিন্তু তুমি যে মোহাম্মদ, তোমাকে আমি একটা ছোট্ট পরীক্ষা করব। তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে আমার পরীক্ষায় পাশ করবে, আর তুমি যদি দেখাতে পারো আমি তোমার কাছে
কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি পরীক্ষা? না খেজুরের দানাটা বার করে বলছে শোনো এই দানা দিচ্ছি, আমাকে এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। আর আমার দয়ার নবী সেই ইহুদির দিকে যখন তাকাচ্ছে, ইহুদি এবার হাসছে, ভাবছে মোহাম্মদ ভয়েতে পালাবে, এই হয়তো ভয়েতে পালাবে, কিন্তু দয়ার নবী খেজুরের দানাটা হাতে নিয়ে মিচকি হেসে বলছে শোনো ইহুদি, তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি, এইখানে একটা গাছ হবে না, একদিনেতে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে আল্লাহর ইচ্ছাতে খাওয়াবো। যখন ইহুদিকে এই কথা বলে আমার দয়ার নবী, তখন ইহুদি বড় চিন্তা করে এটা কি বলে গো। কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। এবার ইহুদির ঘাম ছাড়ে, কি হয় তারপর বিনা দানার খেজুর কি করে হলো, লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। কেন গো? ইহুদির তার ঘুম হয় না, খালি এপাশ ওপাশ করছে, চিন্তা করছে মোহাম্মদের কাছে কলমা পড়তে হবে নাকি, যদি গাছ বের করে দেখায়। আমার দয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল সেই ইহুদি এবার আস্তে আস্তে রাত্রে দেখছে চারিদিকে কেউ নেই, আস্তে করে দানাটা চুরি করে তুলে নিয়েছে, নিয়ে আর পকেটের মধ্যে ভরে চিন্তা করছে এইবার মোহাম্মদ কি করে গাছ বের করে দেখায় আমিও দেখবো। আর আল্লাহ যাকে সম্মান দেয়, কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে, অসম্মান করবে। তারপর কি হয় লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ধরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী খেজুর পেড়ে দিচ্ছে খাচ্ছে, খেজুর পেড়ে দিচ্ছে খাচ্ছে, সে খাচ্ছে দেখছে খেজুরের মধ্যে দানা নেই, সে ভাবছে এই দানা ফেলবো, কিন্তু দানা নেই। আমার নবীকে প্রশ্ন করছে মোহাম্মদ এই আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব গাছে খেজুর হয়, কিন্তু খেজুরের মধ্যে যদি দানা হয়, কিন্তু তোমার খেজুর গাছ হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমি আর কোনোদিন প্রশ্ন করবো না, এই একটা উত্তর দিয়ে যাও। আমার দয়ার নবী তাকে কি উত্তর দেয়, কেন 63 বছর 3 দিন কাউকে কষ্ট দিইনি, সেই ইহুদিকে কি উত্তর দিল, আর শেষ পর্যন্ত কি হলো লিখছে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই গজলটি যিনি রিকোয়েস্ট করেছিল তার নাম যে রাহুল। শুনলেন ফরমাইশ মোতাবিক পরপর আমি কয়েকটি গজল